আমি এখন আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে ফেসবুক মার্কেট প্লেসে আপনি আপনার পণ্য সেল করবেন। তো আমরা প্রথমে পণ্যের ডিসক্রিপশান এবং ছবি নিয়ে আসবো। তো আমি আমার প্রথমে মার্কেট প্লেসে আসলাম, আসার পরে এই যে সেল এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার এটা আসলো। তো এখানে ওভারভিউ দেওয়া আছে, পোস্ট ওভারভিউ কী কী অপশান থাকে সেগুলো আমি বিস্তারিত আপনাদের কাজ করে দেখায় দেবো। জাস্ট এখানে একটু ওভারভিউ দিচ্ছি আর কি। এখন আপনাদেরকে কাজ করে দেখাবো। প্রথমে অ্যাড ফটোস, এখান থেকে আমার ফটো পোস্ট করবো আর কি। তো আমি ফটো এবং ডেসক্রিপশান নিয়ে আসবো। তো এটা যদি আপনার নিজস্ব প্রোডাক্ট হয় তাহলে আপনি অন্য জাতি লিখে রাখবেন, আর অন্য প্রোডাক্ট হলে তারা সাধারণত হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকে। তো আমি এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি প্রোডাক্ট লিঙ্ক, এখান থেকে ডেসক্রিপশান এবং ছবি পাবেন। আপনারাও রিসেল করতে পারেন এখান থেকে, অথবা ড্রপ শিপিং করতে পারেন। তো আমি আমার লিঙ্কে গেলাম, লিঙ্কে আমার একটা পেজের লিঙ্ক, এটা এখানে আপনার ডিসক্রিপশান এবং ছবি দেওয়া আছে। তো ওয়াও অনলাইন শপ, এটা আমার পেজ, এখানে আপনার হাজার হাজার প্রোডাক্ট দেওয়া আছে, এখান থেকে আপনারা রিসেল করতে পারেন। তো আমি একটা পোস্টে আসলাম, এই যে প্যান্টের এই পোস্টটা, এখান থেকে আমি ডেসক্রিপশান এবং পিকচারগুলো নিব। তো আমি প্রথমে ছবিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে চাপ দিয়ে ধরে রাখবেন, রাখার পরে এই যে ডান পাশে উপরে তিনটা ডট এখানে ক্লিক করবেন, তারপর সেভ টু ফোন করবেন। আমি আবারও চাপ দিয়ে ধরে রাখলাম, এরপর উপরে থ্রি ডটে ক্লিক করলাম, এরপর সেভ টু ফোন, আবারও চাপ দিলাম, থ্রি ডটে ক্লিক করলাম, এরপর সেভ টু ফোন, মানে ফোনে সেভ করা হলো আমার এই তিনটা পিকচার। এরপর এই যে ডেসক্রিপশান আছে, এখান থেকে ডেসক্রিপশান নিতে হবে। তো আমি আপাতত ছবি নিলাম। এরপর আপনি যে পেজে পোস্ট করবেন সেখানে যাবেন আর কি। তো আমি এখান থেকে ডেসক্রিপশানটাও নিয়ে নিলাম একবারে, জাস্ট চাপ দিয়ে ধরে রাখলে টেক্সট কপি হবে। ছবি এবং ডেসক্রিপশান নিলাম। এবার আপনি আপনার মার্কেট প্লেসে যাবেন, যাওয়ার পরে টাইটেল ওখানে দিবেন। এই যে প্রথমে ছবি থাকবে, তারপর টাইটেল, আমি ছবিটা পরে দেখাচ্ছি টাইটেল। তো আমি এখানে সমস্ত ডিসক্রিপশান কপি হয়েছে, যে কারণে আমি নিচেগুলো ডিলিট করে দিলাম, শুধুমাত্র টাইটেল রাখলাম। এরপর মূল্য, ওই প্রোডাক্টের মূল্য কত, 630 টাকা, আপনি আপনার প্রোডাক্ট প্রাইস লিখবেন। এরপর ক্যাটেগরিজ, এখানে অটো আসছে, তো আমি ক্লিক করলাম ড্রপডাউন মেনুতে, ক্লিক করে এখান থেকে আপনার প্রোডাক্টের সাথে মানানসই যেটা সেটা দিবেন। আমি মেন্স ক্লোদিং অ্যান্ড শো এটা দিলাম, তারপর নিউ দিলাম, কন্ডিশন নতুন। এরপর ডেসক্রিপশান, এই যে আবার পেস্ট করলাম, পেস্ট করে এখান থেকে মূল্য এবং এটা কেটে দিব, হেডলাইন টাইটেল কেটে দিলাম। এরপর বিস্তারিত বর্ণনা লেখা আছে, এখান থেকে আপনারা ডেলিভারি চার্জটা চেঞ্জ করে দেবেন কম বেশি হলে, আর আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর এখানে ট্যাগটা গুরুত্বপূর্ণ, মানুষ আপনার গুগলে যা লিখে সার্চ দেয় সেই ধরনের ওয়ার্ড এখানে লিখতে হবে। তো আমি গ্যাবার্ডিন প্যান্ট, জিন্স প্যান্ট 3-4টা দিয়ে দিবেন। মার্কেট প্লেসে সার্চ দিলে আপনার প্রোডাক্টগুলো তাড়াতাড়ি দেখাবে, সহজে খুঁজে পাবে কাস্টমার। এরপর লাস্টে ডু ড্রপ অফ এটা দিবেন। এই যে আপনার পোস্টটা এরকম হয়েছে। এরপর ছবি দিতে হবে, ছবি আগেই দিতে পারেন, আমি পরে দেখালাম, এখানে একটা ঝামেলা আছে, আগে ছবি যে অ্যাড করছিলাম তো ওইরকম একটা ছবি দেওয়া ছিল, এই জন্য দেখাচ্ছিল যে ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা আছে। তো আমি ওই ছবিটা চেঞ্জ করে দিব। তো আমি ফটোসে ক্লিক করলাম, ক্লিক করলে এখান থেকে আমি এই ফটোটা নিয়ে নিলাম। এরপর যে কয়েকটা দরকার আপনি সে কয়েকটা ফটো নেবেন, 10টা ফটো নিতে পারবেন সর্বোচ্চ। এরপর পাবলিশ করতে হবে, এই যে পাবলিশে ক্লিক করলাম উপরে।
তাহলে আমার পোস্টটা পাবলিশ হয়ে গিয়েছে। এই যে দেখেন মেন্স গেবার্ডিন প্যান্ট এটা। তো এরপর আমি লিস্টিংয়ে ক্লিক করলাম, ইওর লিস্টিং। এই যে আমার এটা নতুন লিস্ট হয়েছে, অল লিস্টিংয়ের এখানে প্রথমটা এখনই পোস্ট করলাম। আরও অনেকগুলো কাজ আছে যেটা আমি দেখাচ্ছি। আপনি এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, ডান পাশে ক্লিক করলে অনেকগুলো অপশান আছে, ভিউ লিস্টিং, ডিলিট লিস্টিং। তো ভিউ করলে পোস্টটা আপনার কেমন হয়েছে সেটা দেখাবে। এই যে আপনার টাইটেল, ডেসক্রিপশান এবং পিকচার থাকবে প্রোডাক্টের, বিস্তারিত বর্ণনা। প্রথমে প্রোডাক্ট পিকচার, তারপরে টাইটেল, তারপরে মূল্য, তারপরে ডেসক্রিপশান, এরপর লোকেশান। এখান থেকে ডিলিট করতে হবেন। অনেকগুলো আইটেম আছে, সবগুলো দেখে নেবেন। আমি জাস্ট গুরুত্বপূর্ণ যেটা বেশি সেটা দেখাচ্ছি। এরপর এডিট লিস্টিং। এখান থেকে আপনি আপনার পণ্যর ডেসক্রিপশান যেগুলো লিখছেন সেগুলো চেঞ্জ করতে পারেন, ফটো চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে এমনি এইচ লিখলাম, দেখাই দিলাম যে আপনারা এভাবে চেঞ্জ করতে পারেন। এরপর আপডেট সেভ করবেন, সেভ করলে আপডেট হবে। এরপর শেয়ার, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শেয়ার যদি না করেন মানুষের কাছে পৌঁছবে না, আর না পৌঁছলে বিক্রি হবে না। আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলোতে শেয়ার করতে পারেন, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রুপ। আমি মোরে ক্লিক করলাম 3 ডটে। এখান থেকে যতগুলো আইকন আসছে সবগুলোতে আপনি শেয়ার করতে পারেন। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রুপে শেয়ার করা। আপনি মার্কেট প্লেস থেকে 20টা গ্রুপে প্রত্যেকদিন 20টা করে প্রোডাক্ট শেয়ার করতে পারেন। তার মানে হচ্ছে আমি প্রথমে এটা দেখা দিলাম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে শেয়ার করব। আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম একজনের কাছে। জাস্ট ওখান থেকে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ আইকনে, এরপর সেন্ড করে দিবেন। এখান থেকে কুইক অ্যাকশান, এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে রিনিউ করবেন, 7 দিন পর পর রিনিউ করতে হয়, না হলে 7 দিন দেখানোর পরে আর দেখাবে না আপনার পোস্ট মানুষকে। এই জন্য এখান থেকে সিলেক্ট অল করবেন, তারপরে রিনিউ করবেন। এখানে সবগুলো প্রোডাক্ট সিলেক্ট অল লেখা থাকলেও সবগুলো সিলেক্ট হয় না, জাস্ট 20টা 30টা করে সিলেক্ট হয়। এভাবে আপনার সবগুলো প্রোডাক্ট 7 দিন পর পর রিনিউ করবেন। এরপর ইনবক্স, এখানে কাস্টমারের কি মেসেজ আছে। এই যে দেখেন আমাকে অনেক লোক মেসেজ করছে, তারা অনেক প্রোডাক্ট এখান থেকে বিক্রি হয়। এই যে আমি ক্লিক করলাম, এখানে হাই ইজ দিস অ্যাভেলেবল এই লেখাটা সবচেয়ে বেশি আসে, কারণ এটা অটো দেওয়া থাকে। জাস্ট ক্লিক করলে কাস্টমার আপনার কাছে চলে আসে লেখাটা। এখান থেকে প্রোডাক্টের উপরে দেখেন নাম এবং হচ্ছে আপনার হচ্ছে মূল্য দেওয়া আছে। ওখান থেকে মূল্য দেখে আপনি কাস্টমার সাথে কী ধরনের কথা বলতে চাচ্ছে সে ধরনের কথা বলতে চান বা বলতে পারেন। এই যে দেখেন আপনার পোস্টটা এরকম ছিল আর কি। এখান থেকে তথ্য দেখে আপনি কাস্টমারের সাথে কথা বলতে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে আমি লিখছি 4000 টাকা প্লাস ডেলিভারি চার্জ। আপনি আপনার প্রয়োজনীয় কথা বলবেন, তারপর ঠিকানা নেবেন, তারপরে প্রোডাক্ট পাঠিয়ে দেবেন। নিজস্ব প্রোডাক্ট হলে, আর অন্য প্রোডাক্ট হলে তো অন্যজন পাঠিয়ে দিবে। জাস্ট ঠিকানাটা তাকে দিয়ে দেবেন। এরপর ওভারভিউ, এখানে আপনার বিস্তারিত লেখা আছে, কে দেখলো, কতগুলো ক্লিক করছে না করছে। এখানে রিসেন্টলি ভিউড, মানে সবচেয়ে পরে যে প্রোডাক্টটা দেখছে মানুষ সেটা দেখাবে।
এইভাবে আপনারা আপনাদের মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করতে পারেন।